সেন্ট মার্টিনে আসলে কি হচ্ছে। এবং এই যে আপনি জানেন যে মিয়ানমারের সীমান্তে গোলাগুলি এবং একটা অস্থিরতার কারণে সেন্ট মার্টিন দ্বীপের সাথে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু যোগাযোগ বন্ধ রয়েছে আমাদের। এবং এতে করে সেখানে বসবাসরত প্রায় ১০,০০০ মানুষ তারা একটা নিরাপত্তাহীনতা সহ খাদ্য সংকটে পড়েছে। যদিও গতকাল আমরা জানলাম যে এই সংকটে থাকা দ্বীপের বাসিন্দাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে একটি জাহাজ কক্সবাজার থেকে পাঠানো হয়েছে। কিন্তু তারপরেও অনেকের মনেই কিন্তু প্রশ্ন আসছে যে কেন এখনো সেনাবাহিনী সেখানে যাচ্ছে না? কেন আমাদের এই যে ভূমির উপরে যে একটা কন্ট্রোল নিয়ে নিচ্ছে মিয়ানমার, সেখান থেকে এটাকে সরাবার জন্য সেনাবাহিনী কেন কার্যকর ভূমিকা রাখছে না? আবার সেনাপ্রধান তিনি আজকে বলছেন যে কোস্ট গার্ড বা যারা রয়েছে তারাই নাকি ঠিকমতো সবকিছু আন্ডার কন্ট্রোল এ রেখেছে এবং তাই এখনো সেনাবাহিনীকে ওখানে যাওয়ার মতো কোনো প্রয়োজন পড়েনি বা সেনাবাহিনী নাকি প্রস্তুত আছে, এটা বলেছেন শফিউদ্দিন। কিন্তু অনেকেই আশঙ্কা করছে যে সেন্ট মার্টিনকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্যই নাকি এটি একটি চক্রান্ত। আবার আমরা দেখলাম যে